পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় স্ট্রাইক করেছে ভারত, যা এক ঝটকায় গোটা পাকিস্তানকে ধ্বংস করে দেবে। গতকাল বলেছিলাম না, ভারতের প্রতিশোধ এতটা মারাত্মক হবে যে চিৎকার বহুদূর পর্যন্ত শোনা যাবে। সেটাই হয়েছে। গতকাল রাতে এই সিসিএসের মিটিংয়ের পর প্রধানমন্ত্রী মোদির তরফ থেকে পাকিস্তানের বিরুদ্ধে 5টা বড় অ্যাকশন নেওয়া হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাকিস্তানের সাথে ইন্দুস ওয়াটার ট্রিটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ভারত। অর্থাৎ ভারত পাকিস্তানকে এক ফোঁটা জলও দেবেন। আর এটা কতটা মারাত্মক হবে তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে এটা নিউক্লিয়ার হামলার চেয়েও খতরনাক হবে। কারণ নিউক্লিয়ার অ্যাটাক করলে হয়তো একটা দুটো শহর ধ্বংস হতো, কিন্তু এতে গোটা পাকিস্তান ধ্বংস হয়ে যাবে। তা সে ওদের আর্মি থেকে শুরু করে পলিটিশিয়ান হোক বা সাধারণ মানুষ থেকে শুরু করে আতঙ্কবাদ, প্রত্যেকেই এর আঘাত সহ্য করার মতন অবস্থায় নেই। তো আমাদের যে নেহেরু চাচা ছিলেন, তার পাকিস্তান প্রেমের জন্য আজ থেকে 65 বছর আগে পাকিস্তানের সাথে 1960-এর দশকে সিন্ধু নদীর চুক্তি করে, যার আন্ডারে কাশ্মীরের মোট 6টা নদী ছিল, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টে নদী সিন্ধু, ঝেলাম আর চেনাব নদীর জল পুরোপুরি পাকিস্তানকে দিয়ে দেয়। এবং তার ওপর ভারতের কোনো রকম অধিকার ছিল না আমাদের নদী হওয়া সত্ত্বেও। আর কেবলমাত্র বাকি 3টে নদী রবি, বিয়াস আর সুলতাজ এর জল ভারতের জন্য ছিল। তা আবার এরও একটা বড় অংশ পাকিস্তানই পেত, যার ফলেই কিন্তু গত 70 বছর ধরে পাকিস্তান টিকে রয়েছে, যা স্বাভাবিকভাবেই নেহেরুর ভারতের সাথে করা সবচেয়ে বড় বেইমানিগুলোর একটা ছিল। এখন এটাই কিন্তু পাকিস্তানের লাইফ লাইন ছিল, যা ভারত এখন কেটে দিল। এখন প্রশ্ন আসছে যে এটা বন্ধের ফলে পাকিস্তানের কতটা ক্ষতি হয়। প্রথমত পাকিস্তানের চাষাবাদ আর অর্থনীতির 24% সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কেন? পাকিস্তান একটা কৃষিপ্রধান দেশ, ওদের মেজরিটি পপুলেশন বেঁচে রয়েছে এর ওপরে। আর গোটা পাকিস্তানের চাষাবাদের জন্য প্রয়োজনীয় জলের 80% কোথা থেকে আসতো? এই সিন্ধু নদী থেকে। এখন সেই জল থেমে গেলে ওদের চাল, গম, সবজি, আখ সমস্ত উৎপাদনই বন্ধ হয়ে যাবে এবং আনুমানিক প্রায় 1.5 কোটি হেক্টর জমি সম্পূর্ণ শুকিয়ে যাবে জল না পেয়ে। আর টাইমিংটা দেখো, গরম শুরু হয়েছে সেই সময় এই অ্যাকশান হলো। তো স্বাভাবিকভাবেই গোটা পাকিস্তানে খাদ্য সংকট তৈরি হবে, এমনকি দুর্ভিক্ষের পরিস্থিতিও তৈরি হতে পারে। দ্বিতীয়ত পানীয় জলের সংকট তৈরি হবে। ওদের গুরুত্বপূর্ণ শহর করাচি, লাহোর আর রাজধানী ইসলামাবাদের মতন মেজরিটি শহরের জল এই সিন্ধু এবং চেনাব নদী থেকেই সরবরাহ হতো। এটা বন্ধের মানেই হলো ধরে নিন যে 25 কোটি পাকিস্তানি জল না খেয়ে মরবে। তৃতীয় বড় সমস্যা হলো পাকিস্তানের যে অর্থনীতি সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কারণ কৃষিকাজ থেকেই তো ওদের পুরো জিডিপির 24% বেশি চল। এবং ওভারঅল পাকিস্তানের টোটাল পপুলেশন, যারা আর কি শ্রমিক বর্গ বলতে পারে, তাদেরও প্রায় 42% মানুষ কাজ করে এই চাষাবাদ বা এই রিলেটেড ইন্ডাস্ট্রিতে। তো এটাই বন্ধ হয়ে গেলে প্রায় 2 থেকে 3 কোটির বেশি পাকিস্তানি মানুষ কাজ হারাবে। অর্থাৎ টোটাল 2 কোটি মানুষ কাজ হারাবে। অ্যাভারেজ যদি প্রতি ব্যক্তির ফ্যামিলিতে 5 জন করেও ধরি, তাহলেও কিন্তু 10 কোটি পাকিস্তানের পপুলেশন, যা প্রায় দেশের অর্ধেক জনসংখ্যা, তারা কিন্তু সম্পূর্ণ দেউলিয়া আর ভিখারি হয়ে যাবে। এছাড়াও পাকিস্তানে এমনিতেই বিদ্যুতের ক্রাইসিস তো চলছে, তার ওপর ওদের পুরো 30% হাইড্রো পাওয়ার বিদ্যুৎও এই নদী থেকেই আসতো, সেটাও বন্ধ হয়ে যাবে। আর 30% বিদ্যুৎ সাপ্লাই থেমে গেলে পাকিস্তানের সাধারণ মানুষ তো স্ট্রাগল করবে, কিন্তু তার উপর ওদের যা একটু আধটু শিল্প বা কারখানা রয়েছে সেটাও সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তো ওভারঅল যে ক্ষতির পরিমাণ দাঁড়াবে সেটা কিন্তু মারাত্মক। উদাহরণ হিসেবে, যেহেতু পাকিস্তানের জিডিপির 24% কৃষিকাজে, যা প্রায় $60 বিলিয়ন আশেপাশে, তো এই জল বন্ধের ফলে কম করেও এর 50% উৎপাদন শেষ। মানে পাকিস্তানের ইকোনমিকে $30 বিলিয়ন ক্ষতি হবে। শিল্প খাতে মূলত গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি মিলিয়েও কম করেও $2-3 বিলিয়ন বেশি ক্ষতি হবে প্রতি বছর। আর স্বাভাবিকভাবেই যখন গোটা দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি, খাওয়ার জল নেই, সামান্য রুটিও পাওয়া যাচ্ছে না, ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ নেই, বেকারত্ব সমস্যার রেকর্ড ভেঙে দিয়েছে, সেই সময় এই সমস্ত মানুষ পাকিস্তানের রাস্তায় নামলে আপনি ভাবতে পারছেন না কি হতে পারে। অর্ধেক পপুলেশন তো এই করেই মারা যাবে। হ্যাঁ, এখন স্বাভাবিকভাবেই এখানে দুটো সমস্যা ভারতের জন্যও রয়েছে। সেটা হলো ভারত ইমিডিয়েটলি তো পুরো জল আটকাতে পারবেন,
তবে অনেকটাই জল ডাইভার্ট করে দেবে ভারতের অন্যান্য রাজ্যে। এবং এই সমস্ত নদীর ওপর বাঁধ নির্মাণ শুরু হবে, যার মধ্যে বেশ কয়েকটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো আগামী কয়েক বছরে পাকিস্তান ধীরে ধীরে শেষ হবে। দ্বিতীয় সমস্যা রয়েছে ভারতের জন্য ইন্টারন্যাশনাল চাপ। এটা আমাদের জন্য আমার মনে হয় না যে বিরাট বড় সমস্যা, কারণ পাকিস্তান কোথায় যাবে এর বিরুদ্ধে? ইন্টারন্যাশনাল কোর্ট, আমেরিকা, ইউএন নাকি ইউরোপ? এই সমস্ত সংস্থার দেশগুলো কাজ করছিল ডলারের জন্য। তো ডলারের দিন শেষের পর এদের আর আগের মতন ক্ষমতা নেই, আর না ভারত কারোর কথা মানবে। আর বন্ধুরা, এখানেই শেষ নয়। এই জল ছাড়াও ভারত কিন্তু পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্কও ছিন্ন করছে। দুই দেশের মধ্যে একমাত্র রাস্তা বাঘা-আটারি বর্ডারও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম ট্রেড দুই দেশের মধ্যে হতে না পারে। পাকিস্তানের যত পপুলেশন ভারতে এসেছে, চিকিৎসা করানো থেকে শুরু করে পড়ার জন্য হোক বা ট্যুরিস্ট হিসেবে, প্রত্যেককে 48 ঘন্টার মধ্যে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ পিপলস টু পিপলস কন্ট্যাক্টও শেষ। ওদিকে ভারত থেকে পাকিস্তানের আর্মি, নেভি আর বায়ুসেনার অ্যাডভাইজারদের বেরিয়ে যেতে বলা হয়েছে। সেম কাজ ভারতও করবে, পাকিস্তান থেকে নিজেদের অ্যাডভাইজার উইথড্র করবে। অর্থাৎ দুই দেশের মধ্যে মিলিটারি কনফ্লিক্টের রাস্তা খুলে গেল। এবং ফাইনাল স্ট্রাইক, অ্যাম্বাসিতে ডিপ্লোম্যাটদের সংখ্যা আরও কমিয়ে 30 করা হয়েছে। অর্থাৎ দুই দেশের মধ্যে তেমন কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেল থাকলো না। এমন পরিস্থিতিতে যা কিছু হতে পারে। ফলে এটা হলো ভারতের ডিপ্লোম্যাটিক আর ইকোনমিক স্ট্রাইক। এরপর ভারতের মিলিটারি স্ট্রাইক এখনও বাকি আছে। এই মুহূর্তে কী হচ্ছে মিলিটারি হামলার জন্য, তার উপর পুরো ডিটেলস আমাদের নেক্সট ভিডিওতে দেব। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পুরো আপডেট পেতে পারেন।